নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কাঁচকলার তিল কারি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি দুটো কাঁচা কলা ছাড়িয়ে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই কাপের হাফ কাপ আছে ছোলার ডাল, এই কাপের হাফ কাপ আছে মুগের ডাল। এই দুটো ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ইঞ্চি দেড়েক মতন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এই ডালটা এমনভাবে বাটতে হবে যাতে জল না থাকে। এখন এই কাঁচা কলাটার মধ্যে আমি এই বেটে নিলাম যে ডালটা, এই ডালটা দিয়ে দেব। আর দিচ্ছি 2 চামচ মতন নারকেল কোড়া, আর দেব অল্প একটু কাজু কিশমিশ। এটা কুচো করে নিয়েছি, ছোট ছোট করে কুচো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতো লবণ। খুব বেশি দেব না, কারণ যখন কারিটা তৈরি করব তখন কারিতে যে লবণটা থাকবে সেটা কিন্তু এর মধ্যে ঢুকবে। আর দেব অল্প একটু হলুদ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এখন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব একটা ফ্রাই প্যান। এবার দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে। যদি আপনারা সর্ষের তেল না খান, সাদা তেলে করবেন। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই যে মেখে রাখা কাঁচা কলা থেকে আমি একটু বড়া ভেজে নেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার বড়াটা আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। কেন হয়ে গেছে, এবার এই পিঠটাও আমি ভেজে নেব। দুটো পিঠই ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার গ্রেভির জন্য একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম আবার মিক্সির বাটিটা। আমি আগেই তিল দিয়ে ফেলেছিলাম, দেখানো হয়নি, সেই জন্য আবার ঢেলে দেখাচ্ছি। এর মধ্যে বড় টেবিল চামচে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি তিল। আর দেব দুটো কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন। আর দেব দুটো টমেটো। এই টমেটোটা দিয়ে এই তিলটাকে আমি পেস্ট করে দেবো। তার মধ্যে এই যে তিলটা যে পেস্ট করলাম টমেটো দিয়ে, এর মধ্যে আর একটা জিনিস আমি দেব, ধনে পাতা। ধনে পাতাটা একটু কম হয়ে গেল, আপনারা আর একটু নিয়ে নেবেন। এটাকে দিয়েও খুব মিহি করে পেস্ট করে নেব। এবার আমি গ্রেভিটা তৈরি করব। বড়া ভাজার তেলেই, আর তেল দিলাম না, এইটুকুনি তেল বেঁচেছে, এই তেলেই রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো তিল বাটাটা। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, একটু মিষ্টি, চিনি, আর দেবো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষে এসেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে একদম তেল ভেসে উঠেছে। এবার এই চামচে, এই বড় চামচে 2 চামচ টক দই ফেটিয়ে আমি দিয়ে দেব। এই রান্নাটা একটু টক মিষ্টি স্বাদের হবে। গ্যাসটাকে সিমে করে টক দইটা দিয়ে দেব, না হলে দই ফেটে যায়। দিয়ে দইয়ের সাথে আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। করে ফুটে গেছে ঝোল। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশ খানিকটা ঝোল রাখবো, কারণ এটা যেহেতু বড়ার তরকারি, ঝোল কিছুটা বড়ায় টেনে নেবে। তাই পুরো ঝোল আমি কমাবো না। বড়াগুলো বড়া দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার অল্প একটু নারকেল কোড়া দিয়ে দেবো। তৈরি হয়ে গেল কাঁচা কলার তিল কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।